আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। রাজ্যের শিল্প মানচিত্রের হাল ফেরাতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পের জমি অধিগ্রহণ নিয়ে অতীতের বিতর্ক ঝেড়ে ফেলে সামনের দিকে তাকাতে নতুন নীতি আনার কথা বলছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। কিন্তু সেই রাস্তা কতটা চ্যালেঞ্জিং? বিশেষজ্ঞরা বলছেন মাঝারি ও ভারী শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হলো একলপ্তে বড় জমি পাওয়া। এ নিয়ে অতীতের সিঙ্গুর নন্দীগ্রাম বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে শিল্পের জন্য প্রয়োজনীয় জমি কিনে তা সরাসরি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। বড় শিল্প প্রকল্পের ক্ষেত্রে আরেকটি বড় বাধা হলো স্থানীয় প্রশাসনের অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া। সেই প্রক্রিয়া সরিয়ে কেন্দ্রীয়ভাবে সিঙ্গেল উইন্ডো ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 6500 মাঝারি এবং বৃহৎ শিল্প রাজ্য ছেড়ে চলে গেছে শুধুমাত্র এই কাটমানির দৌরাত্মের কারণে। সরকার যখন দাঁড়াবে, কারণ মানুষ যিনি জমি বিক্রি করবেন গ্রামাঞ্চলে তিনি যদি 4 গুণ দাম পান, শহরাঞ্চলে দ্বিগুণ দাম পান, তাহলে তার অভিযোগের জায়গাটাও কিন্তু অনেক কমে আসবে। এবং শিল্পপতিরাও তারা চাইবে যে হেসেল ফ্রি ইনভেস্টমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হবে। ল্যান্ড অ্যাকুইজিশন করতে করতে আমার 3 বছর 4 বছর লেগে যেত। ইন্ডাস্ট্রিয়াল তো তারপরে ইন্ডাস্ট্রি বসবে কি হবে। যদি সরকার ল্যান্ড অ্যাকুইজিশন করে যদি জমিটা কিনে আর ওটা যদি ইন্ডাস্ট্রিকে দেয়, ইট উইল বি ভেরি পজিটিভ। দ্য কোয়েশ্চেন উইল বি অনলি একটা, উইল ইট বি এ পাবলিক পারপাস। যদি ন্যাশনাল হাইওয়ে পাবলিক পারপাস আছে, dam is a public purpose, national highway is a public purpose, border security of a border is a public purpose. Is industry not a public purpose? There cannot be a better public purpose than an industry. Revenue will be generated only when the industry comes in. অর্থনীতিবিদদের একাংশ বলছেন কাজটা করতে হবে সাবধানে। যে জমিটা সরকার কোনো অসুবিধে ছাড়া, রাজনৈতিক অসুবিধে ছাড়া অধিগ্রহণ করতে পারবেন, সেই জমিটাই কি শিল্পপতিরা চাইছেন? আবার শিল্পপতিরা যে জমিটা চাইছেন সেটা কি সরকার কোনো রাজনৈতিক বাধা ছাড়া অধিগ্রহণ করতে পারবেন? এখন এই দুটো জিনিসকে একসঙ্গে মেলাতে হবে। 2 নম্বর হচ্ছে, শুধু যে জমিটা সমস্যা তা তো নয়, শিল্পপতিরা এলে তাদের নানা রকম উৎসাহ দিতে হবে, যেটা এবারের বাজেটে সেই উৎসাহটা অতটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আশা করব ভবিষ্যতের বাজেটে সেই উৎসাহ দেওয়ার জন্যে টাকা রাখা থাকবে। অভিযোগ, তৃণমূল আমলে শিল্পের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল সিন্ডিকেট, তোলাবাজির দাপট। সরকারের থেকে বড় হয়ে উঠেছে রাজনৈতিক দলের দাদাগিরি। গত 1.5 মাস যাবৎ এই দেশের সমস্ত প্রথিতযশা এবং প্রথম সারির শিল্পপতিরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারপরে সরকারের কাছে গেছেন। এটা একটা অত্যন্ত বিপজ্জনক দিক। তো এটা বিজনেস ওয়ার্ল্ডের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে যা কিছু করে সেটা পার্টি করে এবং পার্টির পরে সরকার করে, এবং সরকার যদি স্বাধীনতার সঙ্গে কোনো পদক্ষেপ নিতে চায় পার্টি তাকে নিয়ন্ত্রিত করে দেয়। এবার সেই পরিস্থিতিকে বদলাতে মরিয়া বর্তমান শাসক দল। প্রায় সবে 2 মাস হলো ক্ষমতা এসেছি। আমরা জানি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছাড়া শিল্পায়ন আনা সম্ভব নয়। শিল্পপতিদের উদ্যোগী করার ক্ষেত্রে সচেষ্ট হওয়া যায় না। তো সুতরাং নতুন জমি নীতিও কয়েকদিনের মধ্যে আসছে, নতুন শিল্পনীতিও আসছে। পশ্চিমবঙ্গকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট গড়ে তোলার দায়িত্ব বিজেপির, এবং আমরা সেটা করব। বেঙ্গল মিন্স বিজনেস, এটা শুধু স্লোগান নয়, এটাকে বাস্তবায়িত আমাদের সরকার করবে। উদ্যোগ নিয়েছে রাজ্যের নতুন সরকার, জমি থেকে শিল্পনীতিতে বদল আসছে। কিন্তু আগামী দিনে প্রকৃতপক্ষেই বিজনেস মিন্স বেঙ্গল হবে কিনা তার উত্তর মিলবে ভবিষ্যতে। সত্যজিৎ বৈদ্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।